তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা দর্শন নিয়ে পড়ছো, অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6 সেমে পরীক্ষা দিচ্ছ দর্শন সাবজেক্টটা নিয়ে, তোমরা জানো যে তোমরা পাশে অর্থাৎ জেনারেলে যারা দর্শন নিয়েছো তাদের একটা সেক পেপার বলে একটা পেপার আছে। সেক পেপার তোমরা কত দিচ্ছ? 4। তোমরা এর আগে 1, 2, 3 দিয়ে এসছো, এবারে 4 নম্বর সেকটা দেবে। এই 6 সেমিস্টারে যে দর্শনের সেক পেপারে কী প্রশ্ন আসবে 2025-এ, তার একটা গুটিগত প্রশ্ন নিয়ে আমি সাজেশন করেছি। এই সাজেশনটা করে গেলেই তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। তোমরা আমার সাজেশনটাকে ভালো মতো ফলো করবে, দেখবে তোমাদের আমি খুব একটা বেশি প্রশ্ন দিচ্ছি না, 10-12টা প্রশ্নের মধ্যেই রাখছি। তোমাদের সেক পেপারে 10টা প্রশ্ন দিয়েছি, 10টা প্রশ্নের মধ্যে আবার স্টার মার্কস করে দেওয়া আছে। এগুলোকে ভালো মতো করে যাও, এর মধ্যেই কমন পেয়ে যাবে। আর এর আগে সেক পেপারের আগে আমি তোমাদের যে মেন পেপার অর্থাৎ জেনারেলের মেন পেপারটা অর্থাৎ ডিএসসি 1B, এই পেপারটা আমি সাজেশন করে দিয়েছি, আপলোড করেছি। তোমরা যারা এখনও দেখোনি আমার চ্যানেল পেজে গিয়ে দেখে নাও যে আমি ফিলোসফির অর্থাৎ দর্শনের মেন পেপারটার কী সাজেশন দিয়েছি, কয়টা প্রশ্ন রেখেছি। মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, 10টা প্রশ্নের মধ্যেই তোমরা মেন পেপারটাও পেয়ে যাবে, আবার এই সেক পেপারেও 10টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। দেখো তোমাদের আমি কী কমন দিয়েছি প্রশ্ন। 1 নম্বর, উদ্দেশ্য অভিপ্রায় কি উভয় পাঠ্য লেখো, অর্থাৎ উদ্দেশ্য অভিপ্রায় ভেরি ইম্পর্টেন্ট, স্টার করে দাও। উদ্দেশ্য অভিপ্রায় কি উভয় পার্থক্য, অর্থাৎ উভয় পাত্রটা ভালো মতোভাবে দেখে যাবে, এটা কমন পেয়ে গেছো। মুখ্যকে পরম পুরুষত্ব বলা হয় কেন, অর্থাৎ পুরুষত্ব হিসেবে মুখ্যকে কেন ধরা হয়েছে পরম পুরুষ হিসেবে, এটাও আমরা ভালো মতো হিসেবে দেখে দিতে পারো। তারপরে নীতিবিদ্যা কি আদর্শ বিজ্ঞান, যুক্তি সহ আলোচনা করো, অর্থাৎ নীতিবিদ্যা কি আদর্শ বিজ্ঞান, এটা স্টার মার্কস করো। নীতিবিদ্যা কি আদর্শ বিজ্ঞান, যুক্তি সহ আলোচনা করো। নীতিবিদ্যা কি আদর্শ বিজ্ঞান, যুক্তি সহ আলোচনা করো। 4 নম্বর, যোগ দর্শন অনুসারে অহিংসার ধারণা ব্যাখ্যা করো, তার যোগ দর্শন হিসেবে অহিংসার ধারণাও স্টার মার্কস করে নাও। 5 নম্বর, বেনথামের উপযোগবাদ অবলিক দিয়ে রেখেছি, দেখো সপ্তমাত্রিক সুখবাদী কলনের বিবরণ দাও, অর্থাৎ কী আছে, বেনথামের উপযোগবাদ রেখেছি, আবার বেনথামের সপ্তমাত্রিক সুখবাদী কলনেরও বিবরণ দিয়েছি। দুটোও করে যাবে, তোমরা একটা পাবেই, অর্থাৎ উপযোগবাদটা ভালো মতো করে যাও, এটা স্টার মার্কস করো। 6 নম্বর, অনুব্রত মহাব্রতের পার্থক্য লেখো। 7 নম্বর, নিষ্কাম কর্মের তত্ত্বটি গীতা অনুসরণে লেখো, অর্থাৎ গীতা অনুসারে নিষ্কাম কর্মের তত্ত্বটি আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা দেখে যেতে পারো এটা। 8 নম্বর, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলো আলোচনা করো। ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরও ইম্পর্টেন্ট। তোমাদের আমি 10টা প্রশ্ন দিয়েছি মাত্র, তোমরা জানো যে তোমাদের 8টা থাকবে, লিখতে হবে 4টে, ভালো মতো হবে এগুলো করে যাবে। অর্থাৎ 5 নম্বরে 2টি লিখতে হবে, আর 10 নম্বরে 2টি লিখতে হবে, মোট 4টে লিখতে হবে। থাকবে কত, এদিকে 4টে থাকবে, এদিকে 4টে, মোট 8টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। 9 নম্বর, নৈতিক বিচারের বিষয়বস্তু কি আলোচনা করো। 10 নম্বর, সদিচ্ছাই একমাত্র স্বয়ং সৎ, ব্যাখ্যা ও বিচার করো, ঠিক আছে। তাহলে এই মোট আমি 10টা প্রশ্ন রেখেছি, এই 10টা প্রশ্নকে তোমরা ভালো মতো গীতার কর্মযোগটা তোমরা স্টার করে দিতে পারো, ঠিক আছে, স্টার করে দিলাম। আর পার্থক্য হিসাবে আমি দিয়েছি এখানটায় উদ্দেশ্য অভিপ্রায় পার্থক্য, অনুব্রত মহাব্রতের পার্থক্য। অনুব্রত মহাব্রতের পার্থক্যটা তোমরা স্টার করে নিতে পারো। তাহলে আমি এই যে মোট 1, 2, 3, 4, 5, 6টা স্টার দিয়েছি, এই 6টা স্টারটা একটুকু ভুল করবে না, প্রত্যেকটা প্রশ্নেই খুঁটে খুঁটে ভালো মতো করে যাবে। আর তোমরা এই শুধু সেক পেপার নয়, দেবে আমি তোমাদের মেন পেপারগুলো সব সাজেশন করে দিয়েছি, তোমরা আবার পেজ থেকে পেয়ে যাবে সাজেশনগুলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, দেখবে তোমরা হাতের মুঠে সব কমেন্টগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর বন্ধুরা অবশ্যই শেয়ার করবে, যাতে বন্ধুরাও এই সুযোগ সুবিধাটা পেতে পারে।